নমস্কার বন্ধুরা, দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরো একটি নতুন ইনফরমেটিভ ভিডিও। দেখো, বাগান বিলাস এখন মার্কেটে প্রচুর ভ্যারাইটি চলে এসেছে। যেগুলো আগেকার পুরনো ভ্যারাইটি ছিল সেগুলোর পাতা ভেরিগেটেড করে সেই সকল ভ্যারাইটি আবারও কিন্তু নতুন করে আসছে। তো প্রথমে আমি একটি ভ্যারাইটির কথা বলবো যেটা তোমরা অনেকেই পরিচিত সেই ভ্যারাইটির সাথে, সেটির নাম হচ্ছে থিমা গ্রুপ। এই থিমা গ্রুপের একটা পুরনো ভ্যারাইটি রয়েছে যেটার নাম থিমা পিঙ্ক। আমার দেখো পেছনে একটি রয়েছে, ওটা থিমা পিঙ্ক, যেটা অনেক দিন থেকে আমাদের ইন্ডিয়াতে আছে। এখন কিন্তু চলে এসেছে বাজারে থিমা পিচ। এই যে থিমা পিচ, ছোট্ট গাছে গাছ ভর্তি ফুল হয় এবং রিপিটেড ব্লুমার, বারবার ফুল আসে। যারা নতুন বাগান করছো তাদের জন্য থিমা পিচ একটি খুব ভালো ভ্যারাইটি। এখানে দেখো গোলাপি কালার হয়ে গেছে, কিন্তু আসলে এটা বৃষ্টির জন্য হয়েছে। সিজন ওয়াইজ কিন্তু কালার চেঞ্জও করে। এখন শুধু দেখো গোলাপি হয়ে ফুটছে, কখনো সাদা মিক্স হয়েও কিন্তু ফুটবে। তো থিমা পিচ নতুন যারা বাগান শুরু করছো তাদের জন্য খুব ভালো ভ্যারাইটি, হার্ডি ভ্যারাইটি, সহজেই কিন্তু ছাদ বাগানে করতে পারবে এবং হেভি ব্লুমারের আন্ডারে পড়ছে। থিমারই আর একটা দেখো ভ্যারাইটি এখানে রয়েছে, এটা একটু কস্টলি, এটির নাম হচ্ছে থিমা রেড। তো দেখো এখানেও কিন্তু কালারটা দেখো হালকা গোলাপি গোলাপি মনে হচ্ছে দেখে, কারণ এই সময় যে সকল লাল কালারের বোগেনভেলিয়া হয় এক্সেপ্ট ফ্লেম, সবাই কিন্তু তার কালার সঠিক দেবে না। মানে এই সময় লাল যে পিওর রেডনেস সেই ব্যাপারটা কিন্তু থাকবে না। শীতের সময়ের কালার কিন্তু চেঞ্জ হয়ে পুরোপুরি রেড হবে। তো 4 নম্বর ভ্যারাইটি হিসাবে আমি তোমাদের দেখাচ্ছি অর্জুনাকে। খুবই সুন্দর একটি ভ্যারাইটি, অবশ্যই করে সংগ্রহের তালিকায় রাখতে পারো। এই সকল যে ভ্যারাইটিগুলো এগুলো কিন্তু কস্টলি। যারা অল্প দামের গাছ চাইছো বাগান বিলাস, তাদের জন্য কিন্তু এগুলো আমি রেকমেন্ড করব না, কারণ এগুলোর দাম সবই কিন্তু 500-700-র উপরে। তো এখানে দেখো রয়েছে অর্জুনা, ভেরিগেটেড ফুল হয়, দেখো গোলাপির সাথে কিন্তু হলুদ মিক্স হয়ে ফুটেছে। শীতের সময় কালার কিন্তু আরও বেশি হবে। এই যে বর্ষাকালে বোগেনভিলিয়ার আসল কালার আমরা কিন্তু পাবো না। শীতের সময় এই যে প্রমিনেন্ট যে কালার হওয়া উচিত সেটা কিন্তু হবে। অল্প অল্প হয়ে ফুল হচ্ছে, বৃষ্টির জন্য কিন্তু ফুল ম্যাক্সিমামই ঝরে যাচ্ছে। এরপরে 5 নম্বর ভ্যারাইটি হিসাবে আমি তোমাদের রেকমেন্ড করব, যারা একটু বেশি বাজেটের গাছ চাইছো তাদেরকে ক্রিস্টিনা। দেখো ফুল এরকম ভেরিগেটেড, গোলাপির সাথে সাদা, হালকা হলুদ, হালকা মিক্স হয়ে এরকম ফুল ফুটে, খুবই সুন্দর একটি ভ্যারাইটি। তো অবশ্যই করে সংগ্রহের তালিকায় এই ক্রিস্টিনাকে রাখতে পারো। বারবার ফুল হয়, কিন্তু একটু সেনসিটিভ, বৃষ্টির জল তেমন বেশি পছন্দ করে না। যদি বারবার বৃষ্টি হয় সমস্যা হবে। ক্রিস্টিনা দেখো এরকম ভেরিগেটেড ফুল, সাথে দেখো প্লেন এরকম গোলাপি হয়েও ফুটছে। এটা গাছ মিউটেট করে এরকম গোলাপি ফুল দেয়। গোলাপি যদি এরকম প্লেন ফুল হয় আমরা সেই ডালটিকে কেটে দেবো। আর এইরকম দেখো যে বাই কালারের মিক্স ফুল যারা চাইছো অবশ্যই করে সংগ্রহের তালিকায় এই ক্রিস্টিনাকে কিন্তু রাখতে পারো। খুবই সুন্দর একটি ভ্যারাইটি, অবশ্যই রেখো। তো এই যে ভ্যারাইটিটা তোমরা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে দানিয়া হোয়াইট বা ড্যানিয়া হোয়াইট তোমরা বলতে পারো। এটা মাহারা গ্রুপের গাছ। মাহারা গ্রুপে তোমরা দেখেছো লস ভ্যানেস বিউটিতে গোলাপি ফুল ফুটতে মাহারা রেড, অরেঞ্জ হয় যেটাকে আমরা রোজ ভ্যালি ডিলাইট বলি, সেই গ্রুপের গাছ। এটা মাহারা হোয়াইট বলতে পারো বা ড্যানিয়া হোয়াইট তোমরা বলতে পারো। এটার নাম হচ্ছে ড্যানিয়া হোয়াইট। তোমরা এটা কিন্তু অবশ্যই করে সংগ্রহের তালিকায় রেখো, খুবই সুন্দর ফুল হয়। যারা বিশেষ করে সাদা বাগান বিলাস চাইছো তারা ড্যানিয়া হোয়াইটকে সংগ্রহের তালিকায় রেখো। এবং এই গাছের একটু নেচার হচ্ছে একটু লম্বা হয়ে যাওয়া, গাছের একটু বয়স হলে সুন্দরভাবে শেপ দেবো। তো দেখো এখানে একটা সুন্দর ভ্যারাইটি রয়েছে, এটির নাম হচ্ছে লিপস্টিক। নামটা খুবই ইন্টারেস্টিং, অনেকেই ইউজ করো লিপস্টিক। তো এই ভ্যারাইটির নামও হচ্ছে কিন্তু লিপস্টিক। হালকা গোলাপির সাথে সাদা মিক্স হয়ে ফুটবে। দেখো এক কালারে প্লেন সাদা হয়েছে, আবার দেখো কিছু কিছু ফুল গোলাপি হয়েছে, কিছু ফুল দেখো সাদার সাথে এরকম গোলাপি মিক্স হয়েছে। গাছের পুরো মুডের উপর ডিপেন্ড করছে সে কেমন ফুল দেবে। কখনো পুরো সাদা হয়ে ফুল দিতে পারে, কখনো দেখে পুরো গোলাপি হয়ে ফুল দিল, কখনো দেখা যাচ্ছে যে বাই কালার হয়ে ফুল দিল। সময়ের সাথে সাথে কালার ডিপ এবং হালকা সেটা গাছ নিজে থেকেই করে। সিজন ওয়াইজ কিন্তু কালার চেঞ্জ হয়। বোগেনভিলিয়ার এটাই মজা, সিজন ওয়াইজ কিন্তু কালার সে চেঞ্জ করতেই থাকবে। বন্ধুরা এরপরে যে আইডিটি তোমাদের দেখাবো এটার নাম হচ্ছে ব্রিজা ম্যাজেন্ডা। এই ব্রিজা গ্রুপ একটি আলাদা গ্রুপ, সেপারেট গ্রুপ। খুব সুন্দর ফুল হয়, হেভি ব্লুমার, খুব তাড়াতাড়ি গাছ ঝোপালো হয়। যারা বনসাই করতে চাইছো, যারা সহজেই গাছকে শেপ দিতে চাইছো, ব্রিজার সাথে যেতে পারো। খুব তাড়াতাড়ি কিন্তু গ্রোথ হয়। দেখো খুব সুন্দর একটা মিষ্টি কালার এবং কিন্তু দেখো গাছ ভর্তি হয়ে ফুল আছে। ছোট্ট একটি গাছ, রিসেন্টলি বসেছে। দেখো ডাবল পটিংও করা আছে এখনো পর্যন্ত, কিন্তু ফাইনাল পটিংও করিনি। তার মধ্যে থেকেই দেখো এইরকম ফুল ফুটছে। নাম হচ্ছে ব্রিজা ম্যাজেন্ডা। তো দেখো আমার হাতে রয়েছে ব্রিজা রেড। ডালগুলো লম্বা লম্বা হয়েছিল, কিন্তু গাছকে তো শেপ দিতে হবে, সেই ডালগুলোকে কেটে কিন্তু ছোট করে দিয়েছি। সেই ডালগুলোকে আমি মাল্টিগ্রাফটেও কাজে লাগিয়ে দিয়েছি। তো দেখো ফুল এর লাল হয়, সিজন ওয়াইজ কালার চেঞ্জ করে। তো এই যে ব্রিজা রেডের যে লাল, এটা কিন্তু অদ্ভুত লাল, অনেকটা ফ্লেমের সাথে কিন্তু সিমিলার। সিঁদুরের যেমন লাল হয় ঠিক তেমন লাল।
সিজন ওয়াইজ কিন্তু কালার চেঞ্জ করে, অনেকের ব্রিজায় এতটা কিন্তু রেড প্রমিনেন্ট আসছে না, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। সিজন চেঞ্জ হলে শীতের সময় কিন্তু তোমরা টকটকে যে সিঁদুরের মতো লাল, সেই লাল কিন্তু পাবে। খুবই সুন্দর ভ্যারাইটি, একটু কস্টলি ব্রিজা রেড। অবশ্যই করে যারা কালেক্ট করতে চাইছো সংগ্রহের তালিকা কিন্তু ব্রিজা রেডকে রাখতে পারো। আমি দেখো ফুল দুটো কেমন হবে সেই জন্য এই ডালটিকে রেখেছি, এই ডালটিকেও কিন্তু আমি সুন্দর করে কেটে দেবো। দেখো কাটার ফলে কত ব্রাঞ্চ বেরিয়েছে, দেখো আমি এখানে কেটে দিয়েছিলাম, তোমরা ডাল কাটতে ভয় পাও, দেখো এখানে কেটে দিয়েছিলাম, দেখো একটা ডাল বেরিয়েছে, দুটো বেরিয়েছে, তিনটে, চারটে, পাঁচটা, এইদিকে একটা, ছটা। একটা ডাল কাটার ফলে ছটা কিন্তু নতুন ডাল বেরিয়েছে। তার মানে বুঝতে পারছো গাছটা কতটা বুশি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। অবশ্যই তোমরা ডাল পিঞ্চ করতে পারো, তাহলে কিন্তু গাছ খুব সহজে বুশি হবে। ডালের মায়া কিন্তু করা যাবে না। গাছকে ভালোবাসো, তাহলে দেখবে একটা সময় গাছ দেখতে সুন্দর হবে, গাছ অনেক বেশি ফুল দেবে, গাছ অনেক বেশি বুশি হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে ব্রিজা পিচ, মানে এর কালারটা পিচ কালারের। দেখো অসম্ভব সুন্দর একটি কালার, ইউনিক একটি কালার, খুব ভালো হয়েছে গাছটি। আমি এই গাছটিকে নিয়ে অন্যরকম ভেবেছি, ডাবল লেয়ারিং করা হবে। দেখো এইখানে একটা লেয়ার থাকবে, আমি উপরের দিকে একটা ডালকে তুলেছি, আমি দূর থেকে দেখাই, জাস্ট দেখো এখানে একটা লেয়ার হবে, উপরে গিয়ে আমি কিছুটা আর একটু উঠবে, তারপরে গিয়ে এখানে একটা লেয়ার হবে, মানে ডাবল লেয়ারের কাজ কিন্তু আমি করব। সেই জন্য আমি ব্রিজা পিচকে এরকম একটা সুন্দর শেপ দিচ্ছি। এখানে একটা আমব্রেলা শেপ টাইপের থাকবে গোল হয়ে, এখানে কোনো ডালপালা থাকবে না, এই যে ডালপালাগুলো আছে এখন থাকুক, আমি সময় বুঝে কেটে দেবো। এইখান থেকে আবার কি উপরে একটা ভুসি টাইপের হবে, এরকমই এর সেট আপ করা হয়েছে। ভবিষ্যতে আমি তোমাদের ব্রিজা পিচকে আমি দেখাতে পারবো সেরকমভাবেই। দেখো ফুলগুলো কিন্তু অসাধারণ। ব্রিজা পিচ এবং ব্রিজা রেড একটু কস্টলি, এবং ব্রিজা ম্যাজেন্ডা যেটা তোমাদের প্রথমে দেখালাম সেটা কিন্তু তুলনামূলক দাম একটু কম। তো তোমরা যারা কালেক্ট করতে চাইছো তিনটে ভ্যারাইটিকেই কালেক্ট করতে পারো, তিনটে ভ্যারাইটি কিন্তু খুবই সুন্দর। তো বন্ধুরা, এবারে তোমাদের আমি একটি ভ্যারাইটি দেখাবো, সেটা বাটারফ্লাই গ্রুপের, নাম হচ্ছে স্প্ল্যাশ বাটারফ্লাই। দেখো পাতা যেরকম সুন্দর ঠিক তেমন ফুলগুলোও সুন্দর। দেখো মনে হচ্ছে থাই ডিলাইট, অনেকটা থাই ডিলাইটের মতো ফোটে, কখনো অন্যরকম হয়েও কিন্তু ফোটে। তো এই ভ্যারাইটিটা খুবই সুন্দর, স্প্ল্যাশ বাটারফ্লাই। অবশ্যই করে সংগ্রহ তালিকায় রেখো যারা চাইছো যে ভেরিগেটেড পাতা হবে, ফুল যদি নাও ফোটে তবুও কিন্তু পাতা দিয়ে কিন্তু পয়সা শোধ হয়ে যাবে। এত সুন্দর ভ্যারাইটি এবং এইরকম সুন্দর ফুল। দেখো চিলি আইসক্রিমের মতো কিন্তু লাগছে ফুলগুলো, তারপরে থাইলাইটের মতো লাগছে, ঠিক থাকে না কখন কিরকম হয়ে ফোটে। এবং পাতা কিন্তু পুরোপুরি দেখো এরকম অ্যালবিনো হয়ে যাবে, পুরো কোনো রকমের ভেরিগেশন থাকবে না, হলুদ হয়ে যাবে। তো খুবই সুন্দর একটি ভ্যারাইটি। বাটারফ্লাই গ্রুপটা আসবো তার আগে আমি তোমাদের থাই ডিলাইট, যেটা খুব পুরনো ভ্যারাইটি এবং সকল ছাদ বাগানদের হয়তো প্রিয়, দেখো এটা থাই ডিলাইট। এর পাতা কিন্তু দেখো গ্রিন লিফ, মানে সবুজ পাতার গাছ। দুটো ফুলের মধ্যে দেখো তোমরা কোনো, দেখো দুটো ফুলের মধ্যে কিন্তু তোমরা কোনো পার্থক্য খুঁজে পাবে না এরকম সময়। এটা হচ্ছে স্প্ল্যাশ বাটারফ্লাই, এটা থাই ডিলাইট। দেখো একই রকম কিন্তু ফুলের স্ট্রাকচার। এটাই বাগান বিলাসের মজা, কখন কীরকমভাবে ফুল ফুটবে আমরা নিজেরাও কিন্তু জানি না, পুরোপুরি ডিপেন্ড করছে গাছের উপর। তো যেহেতু বাটারফ্লাই গ্রুপ দেখাচ্ছিলাম, বাটারফ্লাই গ্রুপের মধ্যে আমার পাশে রয়েছে দেখো অরেঞ্জ বাটারফ্লাই, কিন্তু দেখো ফুল এখন দেখে মনে হচ্ছে লাল কালারের হয়ে ফুটছে। নাম অরেঞ্জ বাটারফ্লাই কিন্তু ফুল লাল হয়ে ফুটছে। খুবই ভালো একটি ভ্যারাইটি। তোমরা যারা বাগান বিলাস কালেক্ট করতে চাইছো বাটারফ্লাই গ্রুপকে রাখতে পারো। পাতা দেখো এরকম সুন্দর ভেরিগেটেড। বাটারফ্লাই গ্রুপে আরও আমার কাছে আছে, তোমাদের দেখাই। হ্যাঁ, এগুলো কিন্তু তোমরা সব আমার কাছ থেকে পেয়ে যাবে। এটা হচ্ছে দেখো ইয়েলো বাটারফ্লাই, হলুদ রঙের ফুল, ছোট ছোট ফুল। দেখো মনে হচ্ছে প্রজাপতি বসে আছে, এতটাই সুন্দর। তোমরা সংগ্রহ তালিকায় বাটারফ্লাই রাখতে পারো এইরকম সুন্দর যদি ফুল পেতে চাও। তো দেখো কীরকম সুন্দর ফুল। বাটারফ্লাই গ্রুপটা আমার খুব পছন্দের গ্রুপ। আর একটা আছে রেড বাটারফ্লাই, যদিও বেশি ফুল নেই, আমি তোমাদের পরের কোনো একটি ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, আমার কাছে দেখো এই যে ভ্যারাইটিটা রয়েছে, এটা খুবই সুন্দর একটি ভ্যারাইটি, এটা ডাবল পটিং করা আছে। এই যে ভ্যারাইটিটা আমি কিছুদিন হলো বসিয়েছি, দেখো ফুলগুলো এতটাই সুন্দর। এটার নাম কি বলতো, লেডি বার্ড, মেয়ে পাখি। তো এই দেখো এখানে একটা ভেরিগেশন একটা আমি তোমাদের দেখাতে পাচ্ছি। দেখো সাদার সাথে এরকম গোলাপি সুন্দর হয়ে একটি ভেরিগেশন এসেছে। সিজনে কিন্তু আরও ভালো কিন্তু ফুল লাগবে দেখতে, এখন কিন্তু অতটাও মানে ভালো হয়ে ফুটেনি। যখন শীতের সময় ফুটবে তখন কিন্তু দেখার মতো হবে লেডি বার্ড, মানে কালার মারাত্মক রকমের সুন্দর। যারা একটু এক্সপেন্সিভ চাইছো লেডি বার্ডকে কিন্তু সংগ্রহের তালিকায় অবশ্যই করে রেখো। দেখো তোমাদের গাছ দেখাতে দেখাতে কিন্তু মেঘ করে গেছে, যে কোনো সময় কিন্তু বৃষ্টি চলে আসতে পারে, তো কোনো অসুবিধা নেই।
এই যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ওয়াটারমেলন কিস। ফুল এখন দেখতে নর্মাল গোলাপি কালারের মতোই মনে হচ্ছে, যারা আইডি জানে না তারা বলবে এই বোগেনভিলা তো আমাদের গ্রামের রাস্তাতে শহরের রাস্তাতেই তো অনেক পাওয়া যায়, তো এর দাম কি করে এত হতে পারে। এই ভ্যারাইটির নাম হচ্ছে ওয়াটারমেলন কিস। পাতা দেখেই কিন্তু খুব সহজে চেনা সম্ভব। দেখো কি সুন্দর একটি ভ্যারাইটি। এখন এরকম গোলাপি হয়েছে, যখন শীতের সময় আসবে একটা অন্যরকম কালার, ইউনিক কালার কিন্তু আমরা দেখতে পাবো। এবং খুবই সুন্দর ভ্যারাইটি, গ্রাফটেড গাছ। দেখো এটাও কিন্তু ডাবল পটিং করা রয়েছে। আমি এটারই আনবক্সিং ভিডিও করেছিলাম একটা শর্টস। ওয়াটারমেলন কিস, তারপরে অ্যাডারনা এরকম টাইপের, তারপরে লেডি বার্ডটা ছিল, তারপরে আমার পাশে রয়েছে ইন্টারন্যাশনাল পিঙ্ক। এখনও কিন্তু ফুল আসেনি ইন্টারন্যাশনাল পিঙ্কে, তো সেখানকার ফুলের আমি কালেক্টেড ছবি আমি দেখিয়েছিলাম। সেখানে তোমরা বলেছিলে এই সকল গাছগুলো তোমাদের মানে আশেপাশে রাস্তাতেই নাকি পাওয়া যায়, সেরকমটা কিন্তু নয়। এগুলো খুবই এক্সপেন্সিভ ভ্যারাইটি, এগুলো রিয়ার। ডাবল পটিং করলে কি হয়, গাছ খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি গ্রো হয়, গাছের ডেথ রেট কম থাকে, এরকম ব্যাপারগুলো কিন্তু ডাবল পটিং করলে রয়েছে। গাছ যেহেতু দেখাচ্ছি তোমাদের, এই গাছটিকে কেন দেখাবো না, এটার নাম হচ্ছে কয়াতা। দেখো ব্রিজার মতো অনেকটা ফুলের মানে গঠনটা হয়, আমার তো লাগে সেরকম, অনেকের অন্যরকম লাগতে পারে। দেখো একটা মুরগির শেপ দেওয়া হয়েছে, এক পাশ থেকে দেখো মনে হচ্ছে এটা মোরগ, তাই মনে হচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেল, তো দেখো বুঝতে পারছো আশা করি। এইদিকে দুটো ডানা, এটা হচ্ছে গলাটা, এবং এইদিকে হচ্ছে লেজ। আমি সেরকম একটা আমার কল্পনাতে শেপ দিয়েছি, তোমরা অনেকে যারা কল্পনা করতে পারবে তারা হয়তো দেখতে পাবে, আর না হলে দেখতে পাবে না। দেখো দুই দিকে দুটো ডানা, এই দিকে হচ্ছে এটা মুখ। এই পাশ থেকে দেখো অনেকটা তোমরা বুঝতে পারবে। তো তোমরা যারা বোগেনভিলা কিনতে চাইছো আমার থেকে নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8641865829। আমি এই নম্বরটা স্ক্রিনে অ্যাড করে দেবো, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। কীরকম কী গাছের দাম রয়েছে সেগুলো আমি তোমাদের হোয়াটসঅ্যাপ করে দেবো, গাছের ভিডিও করে পাঠিয়ে দেওয়া হবে যে তোমাদের কোন গাছগুলোকে দেওয়া হচ্ছে। তো আজকের মতো চলি, আবারও দেখা হচ্ছে নেক্সট একটি এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।